আজ শনিবার অ্যাকাউন্টস নিয়ে আরেকবার আজকে আলোচনা করব দুটো টপিক, এক্সপেন্স আর ইনকাম। তো যেরকম তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার ডিসপ্লেতে আছে এক্সপেন্সের ব্যাপারটা। তো এক্সপেন্স কি হয় অ্যাকচুয়ালি, হোয়াট আর এক্সপেন্স, কাকে আমরা বিজনেসে এক্সপেন্স হিসেবে কাউন্ট করব সেটা একটুখানি আলোচনা করে নিই। যদি সিম্পল ইংলিশ ওয়ার্ডে লিখছি, দ্যাট ইজ পেমেন্টস মেড or promised but no asset created. No asset created. তাহলে বিজনেস কিছু পেমেন্ট করছে বা পেমেন্ট করার জন্য কিছু প্রমিস করছে যে ভবিষ্যতে পে করবে, বাট এই পেমেন্টটার জন্য বা এই প্রমিসটার জন্য কোনো অ্যাসেট তৈরি হচ্ছে না, মানে কোনো অ্যাসেট কিনছে না, এমনি খরচা দিচ্ছে এবং কিছু বেনিফিটস হয়তো পাচ্ছে। তো যেরকম ধরো তুমি কোনো একটা এমপ্লয়িকে রিক্রুট করলে, সে তোমার কাজে হেল্প করে দিচ্ছে, তো তুমি তাকে স্যালারি পে করছো, এই যে স্যালারিটার পেমেন্ট করছো বা প্রমিস করছো স্যালারিটা দেবে, এটা তোমার অ্যাসেট ক্রিয়েট হচ্ছে না, বাট কিছু তুমি বেনিফিট পাচ্ছ। বা তুমি একটা ঘর ভাড়া দিচ্ছ, তো সিমিলারলি ঘর ভাড়া দিলেও তুমি কিছুটা সময় একটা ঘরে ইউজ করতে পারছো, মেবি একটা ফ্যাক্টরি স্পেস ইউজ করতে পারছো, অফিস স্পেস ইউজ করতে পারছো। তাতে কিন্তু তোমার ফ্যাক্টরিটা নিজের হয়ে যায় না, তুমি ওন করো না, বা অফিসটা তুমি ওন করো না, বাট একটা বেনিফিট পাচ্ছ যে কিছুদিন সেটাকে তুমি ইউজ করতে পারবে। সো পেমেন্ট মেড অর প্রমিসড বাট নো অ্যাসেট ক্রিয়েটেড, এই টাইপের যে পেমেন্ট গুলো আছে যেটার থেকে কোনো অ্যাসেট ক্রিয়েট হয় না, সেটাকে আমরা এক্সপেন্স হিসেবে কাউন্ট করতে পারি। এইবারে আসবো এটা ক্যাটাগরাইজেশন। তো এটা ক্যাটাগরাইজ করেছে দুটো ভাবে, একটা ডিরেক্ট এক্সপেন্স, একটা ইনডিরেক্ট এক্সপেন্স। তো ডিরেক্ট এক্সপেন্স কোনগুলো? যেই এক্সপেন্স গুলো প্রোডাকশনের সাথে ডাইরেক্টলি রিলেটেড, মানে যদি প্রোডাকশনের ভলিউমটা বাড়ে তাহলে এই এক্সপেন্স গুলো বাড়বে। যেরকম ধরো আমি বলতে পারি র মেটেরিয়ালের কস্ট, তো যেখানে লেখা আছে কস্ট অফ গুড সোল্ড বা কস্ট অফ র মেটেরিয়াল। তো যখনই আমার প্রোডাকশন বাড়ছে, ভলিউম বাড়ছে, আমার র মেটেরিয়াল বেশি বেশি লাগছে। সিমিলারলি আরো আছে, যেরকম ধরো হতে পারে যে এই ফ্যাক্টরি এই রেন্ট হতে পারে, বা ক্যারেজ ইনওয়ার্ড হতে পারে, বা পাওয়ার হতে পারে। পাওয়ার মানে দ্য ইলেকট্রিসিটি রিকোয়ার্ড ফর রানিং দ্য মেশিনস। নাও এই যে টাইপের এক্সপেন্স গুলো, যখনই প্রোডাকশন বাড়বে আমার বেশি পাওয়ার কনজাম্পশন হবে ফ্যাক্টরিতে, আমার ফ্যাক্টরি আরো বড় সাইজের লাগবে, তো আমার রেন্ট বাড়বে, আমার র মেটেরিয়াল কিনে আনার জন্য যে গাড়ি ভাড়াটা লাগে সেটাও বেড়ে যাবে। সো দিজ আর অল রিলেটেড উইথ প্রোডাকশন। প্রোডাকশন বাড়লে এই খরচাগুলো বাড়বে, প্রোডাকশন কমে গেলে অফকোর্স আমি ছোট স্পেসে চলে আসবো, আমার ফ্যাক্টরি রেন্ট কমে যাবে, আমার অনেক বড় গাড়িতে করে বা জাহাজে করে বা প্লেনে করে তখন র মেটেরিয়াল আসবে না, মেবি একটা ছোট ব্যাগে করে আমি নিয়ে চলে আসতে পারবো, তাহলে আমার ক্যারেজ ইনওয়ার্ড কমে যাবে, এবং কি আমার যেটা র মেটেরিয়ালের কস্ট সেটাও আমি অল্প কোয়ান্টিটিতে পারচেস করবো, যেটা আমরা কস্ট অফ গুড সোল্ড বলেছি সেটাও কমে যাবে। সো দিজ আর দ্য এক্সপেন্সেস হুইচ আর ডাইরেক্টলি রিলেটেড উইথ প্রোডাকশন। সো আমি বলতে পারি যে প্রোডাকশন যদি বাড়ে তাহলে ডাইরেক্ট এক্সপেন্সও বাড়ে, অ্যান্ড সিমিলারলি প্রোডাকশন যদি কমে যায় তাহলে ডাইরেক্ট এক্সপেন্সও কমে যায়। তোমাকে জাজ করতে হবে যে এরকম কি কি এক্সপেন্স আছে যেটা প্রোডাকশনের সাথে রিলেটেড। সো তোমরা কমেন্টে জানাবে আমার এখানে এক্সাম্পল গুলো বাদ দিয়ে আর এমন কি ডিরেক্ট এক্সপেন্স যেটা তুমি জানো বাট আমি মেনশন করি। চলে আসছি ইনডিরেক্ট এক্সপেন্সে, যেটা প্রোডাকশনের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়, কোনো রিলেশন নেই প্রোডাকশনের সাথে। যে প্রোডাকশন কম হলেও এই খরচাটা বেশি হতে পারে, প্রোডাকশন বেশি হলেও এই খরচাটা কম হতে পারে, বা কোনো কোনো বিজনেসের ক্ষেত্রে নাও এক্সিস্ট করতে পারে। যেরকম ধরো আমি ধরে নিই যে ইন্টারেস্ট অন লোন। না, এরকম কি কোনো ব্যাপার আছে যে প্রোডাকশন বেশি হলে তার ইন্টারেস্ট অন লোন বেশি হবে? ইন্টারেস্ট অন লোন ডিপেন্ড করবে আমি কত টাকা লোন নিয়েছি। তো কোনো বিজনেস হতে পারে যে অনেক বড় স্কেলে কাজ করছে বাট কোনো লোনই নেয়নি, তো তার ইন্টারেস্ট অন লোন আসেই না। আবার এরকম হতে পারে যে কোনো খুব ছোট বিজনেস, তার প্রোডাকশন তেমন কিছু না কিন্তু অনেক টাকা লোন হয়ে আছে, তার ইন্টারেস্ট অন লোন বাড়বে। তো সিমিলারলি তার অফিসের রেন্ট এরকম হতে পারে যে অনেক বড় প্রোডাকশন বাট অফিস নেই তার, খুব ছোট অফিস দিয়ে চালাচ্ছে, বা খুব ছোটই তার প্রোডাকশন হাউস বাট তার অফিস একটা বিশাল বড়, তাকে মেনটেন করতে হয় তার রিকোয়ারমেন্ট ওয়াইজ। তো এই টাইপের যে খরচাগুলো আছে, যে খরচাগুলো প্রোডাকশনের সাথে ডাইরেক্টলি রিলেটেড নয়, যে অডিটারের ফিজ, আমি অডিটারের ফিজের কথা যদি বলি, তারপরে হচ্ছে ধরো লিগাল ফিজ যদি আমি বলি, বা টেলিফোন এক্সপেন্স, টেলিফোন এক্সপেন্স যদি আমরা বলি, তাহলে এই খরচাগুলো কিন্তু আমাদের সব প্রোডাকশনের সাথে কোনো সম্পর্ক নেই। ছোট স্কেল অফ প্রোডাকশন করলেও তোমার জিও বা এয়ারটেলের সেম অ্যামাউন্ট রিচার্জ করতে হবে, তুমি লার্জ স্কেলেও প্রোডাকশন করলেও সেমই তোমার রিচার্জ করতে হবে, সব কটাতে আনলিমিটেড টক টাইম থাকে। সো দিজ আর অল আমার ইনডিরেক্ট এক্সপেন্স, এদের কিন্তু প্রোডাকশনের সাথে সম্পর্কিত নেই। নো, ইনডিরেক্ট এক্সপেন্স আবার ক্যাটাগরাইজ করেছে দুটো ভাগে, একটাকে বলছে অপারেটিং এক্সপেন্স, মানে বিজনেসের অপারেশন চালানোর জন্য যেটা লাগবে, লাইক এই অডিটার ফি দিতে হবে, লিগাল ফি দিতে হবে, অফিসের রেন্ট দিতে হবে,
টেলিফোনের বিল পে করতে হবে, ইন্টারনেট রিচার্জ করতে হবে, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে সব আমার অপারেটিং এক্সপেন্স। না, নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে কি কি আসে? ইন্টারেস্ট অন লোন, যেটা আমি বললাম, যেটা অ্যাকচুয়ালি বিজনেস অপারেশনের সাথে জড়িত না। ইটস নট নেসেসারি টু টেক লোন ফর রানিং দ্য অপারেশন। তোমার কাছে এনাফ নিজের ক্যাপিটাল থাকতে পারে, তুমি সেটা দিয়ে করতে পারো। সো এটা নন অপারেটিং। সো এটার মধ্যে ইন্টারেস্ট অন লোন আসে, লাইক কোনো ধরো আমি বলতে পারি ব্যাংক চার্জেস চলে আসতে পারে, ব্যাংক চার্জেস, ডেপ্রিসিয়েশন চলে আসতে পারে, এটা নিয়ে আমি ডিটেল ভিডিও বানাবো। ডেপ্রিসিয়েশন চলে আসতে পারে, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমার নন অপারেটিং। তো অপারেটিং হোক বা নন অপারেটিং হোক, দুটোই কিন্তু মোটামুটি ইনডিরেক্ট এক্সপেন্সের মধ্যে পড়ে, যেটা আমরা বুঝলাম যে প্রোডাকশনের সাথে কোনোভাবে সম্পর্কিত নয়। তাহলে একটা সো এই গেল হচ্ছে আমাদের এক্সপেন্স। তাহলে ওভারঅল এক্সপেন্সটা আমি এখানে ডিসকাস করেছি। একটা ছোট্ট মিস্টেক করেছি অ্যারো মার্কিং এ, তোমরা একবার দেখো আমি কি বলেছিলাম। ডাইরেক্ট এক্সপেন্স কাকে বলে? প্রোডাকশন বাড়লে খরচাটা বাড়ে, প্রোডাকশন কমলে খরচাটা কমে। বাট আমি তখন ভুল করেছি, ডাইরেক্ট এক্সপেন্সে অ্যারোটা, মানে প্রোডাকশন কমছে, ডাইরেক্ট এক্সপেন্সের অ্যারোটা আমি উপর দিকে দিয়েছি, তো এটা ভুল হয়েছে। ব্যাপারটা এরকম হবে যে প্রোডাকশন কমলে ডাইরেক্ট এক্সপেন্স কমে। ডান। নাও এবারে আমরা চলে আসবো নেক্সট সেট অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা বললাম ইনকাম। ইনকাম মানে কি? যে কোনো লোকের ইনকাম বলতে কি বোঝায়? আর্নিংস। তাহলে আমরা বলতে পারি আর্নিংস অফ দ্য বিজনেস, আর্নিংস অফ দ্য বিজনেস ইন ইটস অর্ডিনারি কোর্স, মানে ডেইলি চলতে ফিরতে যে রোজগারটা করে ফেলতে পারবে একটা বিজনেস, সেইটা। অ্যাকচুয়ালি এটা তো আমরা যে ভাবি যে চাকরি করে যদি একটাই সোর্স অফ ইনকাম হয়, যে স্যালারি, ওরকম তো না। বিজনেসের ভেরিয়াস সোর্স অফ ইনকাম হতে পারে, তাই জন্য এটা বিজনেস বলে। বিজনেস একটা ডাইনামিক জিনিস, তো ভেরিয়াস সোর্স, অর্ডিনারি চলতে চলতে ডেইলি লাইফে যেভাবে বিজনেস ভেরিয়াস আর্নিং করে, সেটাকে টোটালটাকে আমরা বিজনেসের ইনকাম হিসেবে কাউন্ট করি। ক্যাটাগরাইজ করেছে ঠিক সেম ভাবে যেভাবে এক্সপেন্সকে করেছিল, দ্যাট ইজ ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। তো ডিরেক্ট ইনকাম যে কোনো বিজনেসের একটাই হয়, দ্যাট ইজ সেলস, দ্যাট ইজ দ্য মেইন সোর্স অফ ইনকাম, এটা ডিরেক্ট ইনকাম। ইনডিরেক্ট ইনকামকে আবার বলছে সেলস বাদ দিয়ে আর যত রকমের আছে, অল আদার দ্যান সেলস, ঠিক আছে? তো এর মধ্যে দুটো ক্যাটাগরি করেছে, অপারেটিং ইনকাম, নন অপারেটিং ইনকাম। সিমিলারলি যেরকম ইনডিরেক্ট কে এক্সপেন্স কে করেছিল, সেম ভাবে কিন্তু ক্যাটাগরাইজেশন করেছে। সো অপারেটিং ইনকাম মানে হচ্ছে, ধরো আমি বলতে পারি রেন্ট রিসিভড। বিজনেসের একটা অ্যাডিশনাল স্পেস আছে, সেটা কাউকে একটা ভাড়া দেওয়া আছে, তো সেখান থেকে রেন্ট রিসিভ হচ্ছে। তো বিজনেস যদি নাই থাকতো, তাহলে অ্যাডিশনাল স্পেস রেন্ট হয়তো দিতেই পারতো না। তো রেন্ট রিসিভকে আমি এটা অপারেটিং ইনকাম হিসেবে ধরে নিতে পারি। বা ধরো ডিসকাউন্ট রিসিভড, ডিসকাউন্ট রিসিভড বলছে একটা একটু শুটে আছি, 5 মিনিট আসছি। অপারেটিং ইনকাম, অপারেটিং মানে ধরো বিজনেসের স্পেস আছে, তো সেই স্পেসটাকে সে ভাড়া দিয়েছে, দিয়ে সেটা রেন্ট রিসিভ হতে পারে, তার থেকে আর্নিং হতে পারে। বা ধরে নিতে পারো ডিসকাউন্ট রিসিভড, তো তুমি বিজনেস করছো বলে তুমি কিন্তু বাল্কে জিনিস কিনছো, বাল্কে জিনিস কিনছো, রেগুলার ডিল করছো, তো তুমি ডিসকাউন্ট পাচ্ছ। সো ডিসকাউন্ট রিসিভ এটা অপারেটিং ইনকাম হতে পারে। নন অপারেটিং ইনকাম কেমন হতে পারে? একটাই আপাতত বলছি, দ্যাট ইজ ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট। সো তুমি বিজনেস করো, চাকরি করো, স্টুডেন্ট হও, হাউস ওয়াইফ হও, ম্যাটার করে না, সবার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে। সো ইটস নট রিলেটেড টু দ্য অপারেশন অফ দ্য বিজনেস। এই ইনকামটা যে কেউ করতে পারে। সো দিস কাম আন্ডার নন অপারেটিং ইনকাম। সো দ্যাটস অল অ্যাবাউট মাই ইনকাম অ্যান্ড এক্সপেন্স। নেক্সট দিন আমরা স্টার্ট করবো একটু ইন্টারেস্টিং টপিক দিয়ে, দ্যাট ইজ গোল্ডেন রুল অ্যান্ড মডার্ন রুল অফ অ্যাকাউন্টস। থ্যাংক ইউ।